সম্পর্কের মাঝে রাগ অভিমান ঝগড়া থাকবেই, তাই বলে কি প্রিয় মানুষটা প্রেমিকের কাজিনকে বিয়ে করার মতো সিদ্ধান্ত নিবে? বিয়েবাড়িতে অনুপ অবাক চোখে যতটা দেখছিল সায়নকে, তার থেকেও বেশি হাসি পাচ্ছিল। ভালোবাসায় বিচ্ছেদ হয় শুনেছিল, কিন্তু এমন বিচ্ছেদ জানা ছিল না। 1 মাস আগে যখন সায়ন অযথাই অনুকে দোষ দিল সম্পর্ক ভাঙার, অনু তখনও চেষ্টায় ছিল ভালোবাসি বলার। ভেবেছিল ভালোবাসার পাগলামি সায়নকে কাবু করতে পারবে, কিন্তু এমনটা হলো না। সায়ন সেদিন খুব সিরিয়াস হয়েই অনুকে ফোনে বলে, এই সম্পর্ক আমি রাখতে পারবো না। অনু হালকাভাবে নিল কথাটা। আলতো হেসেই শেষ বিকেলে বারান্দায় বসে বলে, আমাদের ব্রেকআপ হবে আবার ভালোবাসা হবে, এটাই স্বাভাবিক জান। এই, তুই কি সাইকো? 1000বার বলেছি তোর এমন চলাফেরা আমার পছন্দ না। আমি আর মায়া টান এগুলো অনুভব করছি না। অনু চমকে উঠে কিছুটা, ভীতু কণ্ঠে বলে, কি বলছো সায়ন? আমি কি করেছি? সায়ন বেশ উত্তেজিত হয়েই বলে, ভার্সিটির নাম করে বন্ধুদের নিয়ে ঘোরা, আমি বুঝি না এসব। হ্যাঁ, আমি কাছে আসতে গেলে যত সব বাহানা, তাই না? এসব অতিরিক্ত ঢং আমার ভালো লাগে না। আমাদের 2 বছরের সম্পর্কে এমন কি হলো যে তুমি... এই মেয়ে, তোর থেকে তো তোর মামাতো বোন রাইমা অনেক ভালো, বেশ বুঝদার এবং সুন্দরীও। এই কথা একবার ওকে বললেই বুঝে যেত। আর তুই? শোন, আমি আর পারছি না তোকে নিয়ে। সো বাই। সেদিন অনু ফ্যালফ্যাল করে ফোনের দিকে তাকিয়েছিল, মুখে কোনো ভাষা ছিল না। রাইমা খুব কাছের অনুর। সেদিন সায়নের বলা কথা বুঝতে একটু সময় লাগে অনুর। এই তো 1 সপ্তাহ আগে যখন রাইমার বিয়ে ঠিক এবং পাত্রপক্ষ রিং পরাতে আসবে, ঠিক সেই সময় বুঝতে পেল। নিজেকে সামলে যখন চলতে শিখবে, সেই সময় মামাবাড়িতে যেতে হয় রাইমার জন্য। নিজ হাতে রাইমাকে সাজিয়ে যখন সে স্থির হয়ে বিছানায় বসে শুনতে পাই পাত্রপক্ষ এসেছে, মামার বলাতেই রাইমাকে শাড়ি পরিয়ে পাত্রপক্ষের সামনে নিয়ে আসে। বসার ঘরে যখন সবাই হাসি মুখে কথা বলছে, তখন অনু হতভম্ব। রাইমাকে সায়নের ঠিক বরাবর সোফায় বসিয়ে অবাক চোখের সামনে থাকা সায়নের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়েছিল। সায়ন কত সুন্দর করে তখন রাইমার দিকে তাকিয়ে হাসছিল। রিং পরানো হলো, বিয়ের তারিখও ঠিক করা হলো। রাতে অনু মায়ের সাথে বাসায় ফিরতে রেডি হচ্ছিল। রাইমা তখন সায়ন আর রাইমার ঘনিষ্ঠ একটা ছবি অনুর সামনে রেখে বলে, কজন পায় ভালোবাসার মানুষকে? বলতো, শায়ানার আমাকে মানিয়েছে না? ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, আর আমিও। অবশ্য তুই ভালো বলতে পারবি অনু, 2 বছরের ট্রেনিং দিয়েছিস তো তুই। অনু জবাব দিতে পারেনি তার কথার। চোখের পানি নিঃশব্দে ফেলে বাসা থেকে সেদিন বেরিয়ে যায়। পুরোটা রাস্তা অনুপ সেদিন কেঁদেছে, কিন্তু মেনে নেওয়া কি সহজ ছিল? বলে না, আমাদের কাছের মানুষগুলোই পিঠে ছুরি বসায়, ঠিক তেমন ছিল অনুর সাথে। হলুদের দিন অনুকে হাসি মুখে দেখে সায়ন এবং রাইমা দুজনেই অবাক হয়েছে। সুন্দর করে সেজেগুজে অনুপ হলুদের আত্মীয়দের খাতির করছিল, যেন বিয়েটা তার আপন বোনের। অনুর হাসিতে যেন কষ্ট খুঁজে পাচ্ছিল না সায়ন। মৃদু রাগ নিয়ে সে অনুর দিকে চেয়ে আছে, যেন সে হাসিটা মেনে নিতে পারছে না। বেআইন সাহেব কি খুব ব্যস্ত? অনু যখন গেটে বরপক্ষকে ফুল দিতে ব্যস্ত, ঠিক তখন একটা সুদর্শন ছেলে সামনে আসে। মুখে তার দুর্লভ হাসি। অনু অবাক হয়ে তাকিয়ে আছে। আমাকে বলছেন? ছেলেটা অনুর হাত থেকে নিজেই ফুল নিয়ে বলে, জি ম্যাডাম, আমার ভাইয়ার এত সুন্দর শালি আছে, আগে জানলে রিং পরানোর দিনই চলে আসতাম। অনুপ হালকা হেসে বলে, আপনাকে ঠিক চিনতে পারলাম না। ছেলেটা তার মিষ্টি হাসি উপহার দিয়ে বলে, আমি আয়ান, সায়নের চাচাতো ভাই। বলতে পারেন আমরা 2 বছরের ছোট বড়। আমি রিং পরানোর সময় দেশের বাইরে ছিলাম, তাই ভাইয়ার সাথে আসতে পারিনি। ও আচ্ছা, ভেতরে যান আপনি। আয়ান স্থির চোখে অনুর দিকে তাকিয়ে হালকা হেসে বলে,
আপনি কোথাও যাবেন না তো? মানে? অনু ভ্রুকুচকে প্রশ্নটা করে। আয়ান কিছু না বলে হেসে চলে যায় সায়নের কাছে। হলুদ ছোঁয়া শেষে আয়ান সায়নের পাশে বসে গল্প করছিল। অনু খোলা চুলগুলো হাত খোপা করে সবার মেহেদি দেওয়ার ব্যবস্থা করছে। বেখেয়ালি আয়নের চোখ অনুর উপর স্থির হলো। আলতো হেসে সায়নকে বলে, ভাই, মেয়েটা তো মাশাল্লাহ কত সুন্দর। শুনেছি রাইমার ফুফাতো বোন। রাইমা তো ওনার থেকে 1 বছরের ছোট। সায়ন প্রথমে বিরক্ত হলেও পরে বেশ শান্ত গলায় বলে, আরে দেখতে যেমনই হোক সে ভালো না। কোথায় যায় কি কি যে করে। আয়ান একটু অমত প্রকাশ করে বলে, এটা তোমার ভুল কথা। শুনেছি রাইমার সাথে তোমার পরিচয় মাত্র 1 মাসের, কিন্তু তোমাদের দেখে মনে হয় অনেক বছর। আর তুমি হয়তো জানো না, আমার বন্ধুর বোনও অনুর ভার্সিটিতে পড়ে। আমি খোঁজ নিয়েছি, সে পড়াশোনা আর ফ্যামিলি নিয়েই থাকে। সায়ন বেশ অবাক হয়ে বলে, তুই ওর বিষয়ে খোঁজ নিলি কেন? আয়ান মুচকি হেসে বলে, সামথিং স্পেশাল ব্রো। বিয়ের কাজগুলো খুব দ্রুত কেটে গেল। বিদায়বেলা রাইমা তার বিশ্বজয় হাসি দিয়ে বলে, ইস, সবার কপালে সায়ান থাকে না, বুঝলি তো? অনুর বুকের ভেতরটা তখন জ্বলে যাচ্ছিল। চোখের পানি টুপ করে শুধু গড়িয়ে পড়ে। বাসায় ফিরে নিজ রুমে চুপটি মেরে শুয়ে আছে অনু। এত সহজে কিভাবে শেষ হয়ে গেল সব? সায়ন আর রাইমা বিয়ে হয়েছে প্রায় 4 মাস হলো। অনু নিজেকে অনেকটা সামলে নিয়েছে। রাইমা প্রায় বলে সায়ন নাকি রাইমা ছাড়া বেহুশ। অনু শুধু হেসে হজম করে কথাগুলো। ভার্সিটি থেকে আসতেই বসার ঘরে আয়ান আর তার পরিবারকে দেখে কিছুটা অবাক হয় অনু। হালকা হেসে সবাইকে সালাম দিয়ে নিজ রুমে চলে আসে। ফ্রেশ হয়ে রুমে পা রাখতেই মা এসে হাতে শাড়ি ধরিয়ে বলে, মা, তোর থেকে কিছু চাইনি কোনো দিন, আজ চাইছি। ভালো মেয়ের মতো শাড়িটা পরে আয়। আয়ান তোর জন্য প্রস্তাব এনেছে বিয়ের। অনু কথাটা শুনে চুপ করে বিছানায় বসে। মা চলে যায়। আয়নের সাথে বেশ ভালো একটা সম্পর্ক অনুর। এই কদিনে আয়নকে খারাপ মনে হয়নি তার, কিন্তু একই বাসায় সায়ন আর রাইমা। বসার ঘরে মৃদু খুশির আমেজ। আয়ান একগাল হাসি নিয়ে বসে আছে অনুর অপেক্ষায়। কিছু সময়ের মাঝে আয়নের দেওয়া নীল রঙের শাড়িটা পরে অনুর আগমন। খোলা চুলে কপালে কালো টিপ। একবার দেখে আয়ান মুগ্ধ। বুকের বাপাশে যেন মৃদু অস্থিরতা। অনুকে আয়নের পাশে বসানো হয়। আয়নের মা অতি যত্নে অনুর হাতে রিং পরিয়ে দিল। অনু চোখ নামিয়ে বসে আছে। আয়ান শুধু ফিসফিস করে বলে, আকাশ থেকে আজ এক অস্পরি নেমে এলো আমার পাশে। আয়নের কথাই মৃদু কেঁপে ওঠে অনু। আয়নের মুখের হাসি বলে দিচ্ছে সে অনেক খুশি। পারিবারিকভাবে বিয়েটাও সম্পন্ন হয়ে গেল। সায়ন চেয়েও অনুর নামে কান ভারী করতে পারেনি আয়নের কাছে। বাসর ঘরে বসে যে অনু বসেছিল, আয়ান এসে অবাক করে অনুর গাল টেনে বলে, বিষয়টা কত মজার না? সায়ন আর রাইমা আমাদের সুখের জীবন দেখে জ্বলবে। অনু চমকে ওঠে, কারণ আয়ান তো এসব জানার কথা না। অনু বিস্ময় নিয়ে বলে, আপনি কিভাবে জানলেন? আয়ান অনুর নাক টেনে বলে, আমি সব শুনেছি। তোমাকে নিজে করব এটা শোনার পর তো রাইমা আর সায়ন আমাকে জ্বালিয়ে মেরেছে। তবে কেন বিয়ে করলেন? আয়ান মুচকি হেসে অনুর কোলে মাথা রেখে বলে, আমি অনুকে দেখেছি, বুঝেছি এবং ভালোবেসেছি। সায়ন আর রাইমা এদের কথায় ছাড়ব কেন? হ্যাঁ? অনু অপলক তাকিয়ে আছে। আয়ান এত সহজ করে নেয় কিভাবে সব? অনু অবাক হয়ে বলে, আমার থেকেও 1000 গুণ ভালো মেয়ে আছে দুনিয়াতে, তবে আমাকেই কেন? আয়ান শব্দ করে হেসে অনুর দুহাত নিজের হাতে নিল। কিছু বলবে তার আগেই বারান্দা থেকে সায়নের কণ্ঠ ভেসে এলো দুজনের কানে। আয়ান ভ্রুকুচকে অনুকে বলে, নিশ্চিত আমাদের এই সুন্দর সময়টা নষ্ট করতে এমন করছে। ওরা এমন কেন করবে? অনুর ঠোঁটে আঙুল রেখে আয়ান নিচু গলায় বলে,
এত সরল হলে চলবে শুনি, এসো আমার সাথে। আয়ান অনুর হাত ধরে বারান্দায় নিয়ে যায়। সায়ন আর আয়ানের রুম পাশাপাশি হওয়াতে সব শোনা যায়। আয়ান বারান্দায় এসে দেখে সায়ন আর রাইমা বারান্দায় দাঁড়িয়ে হাসাহাসি করছে আর বলছে, সায়ান বেবি, আয়ান তো নিজের জীবন শেষ করে ফেলেছে অনুকে বিয়ে করে। তোমার সাথে যা করেছে বাদ দিলাম, কিন্তু বাকিদের সাথে যা করলো অনু। সায়ন রাইমার গলা জড়িয়ে আমাদের শুনিয়ে বলে, আয়ানকে এতবার করে বললাম, কিন্তু দেখো কথাই শুনলো না। অনুকে ছাড়া কি আর কোনো মেয়ে ছিল না? কত সুন্দর সুন্দর মেয়ে পড়ে আছে আয়ানের পেছনে, আর আয়ান কি যে করলো। আয়ান ঠোঁট কামড়ে অনুকে বলে, দেখেছ অনু কি হারামি এগুলো? দাঁড়াও সোনা, ওদের মজা দেখাবো। অনু আয়ানের হাত ধরে ব্যস্ত হয়ে বলে, কি করবেন আপনি? দেখুন, ঝামেলার দরকার নেই। আয়ান অনুকে মৃদু ধমক দিয়ে বলে, আমাকে বাধা দিও না অনু, আমাকে কি জ্বালিয়ে মেরেছে জানো না তুমি? আয়ান দীর্ঘ শ্বাস ফেলে অনুকে রেখে রুমে গেল। হাতে বিশাল একটা লাঠি এনে অনুকে বলে, দেখবে জমের ভয় পাবে আজ এগুলো। অনু বুঝতে পারছে না আয়ান কি করতে চাইছে। মিনিট খানেক বাদে আয়ান লাঠি দিয়ে সায়নের বারান্দায় শব্দ করে। সায়ন আর রাইসা বেশ অপ্রস্তুত হয়ে যায় এই রাতের বেলায় শব্দ শুনে। আয়ান একটা টেপ এনে ভূতের সাউন্ডও চালিয়ে দিল, যা শুনে অনু নিজেই ভয়ে আয়ানকে জড়িয়ে ধরে। আয়ান মুখ চেপে হাসলে অনু চোখ পাকিয়ে বলে, ধুর, কী সব করছেন আপনি? আমাকেই তো ভয় পাইয়ে দিবেন। অদ্ভুত শব্দ শুনে সাহস করে সায়ন আর রাইসা বারান্দায় গেল। রাইসা চাপা চিৎকার দিয়ে বলে, ভূত সায়ান। সায়ন আর রাইসা ভয়ে হামাগুড়ি দিতে লাগে। তা দেখে আয়ান বেশ আনন্দ পায়। অনু অবাক হয়ে আয়ানকে দেখছে, সে কিভাবে সায়নদের শিক্ষা দিচ্ছে। আয়ান অনুকে এক হাতে জড়িয়ে ধরে বলে, আমার অনুকে কেউ কিছু বলবে আর আমি চুপ করে শুনবো? কখনো না অনু, তোমার আমার সুন্দর জীবনে আর কেউ আসবে না। অনু অবাক হয়ে আয়ানকে দেখে। আয়ান অনুর মিষ্টি চাহনি দেখে শুধু হাসে। অনুকে হুট করে কোলে তুলে নেয় আয়ান। অপ্রস্তুত হয়ে আয়ানের গলা জড়িয়ে ধরে সে। মৃদু ব্যস্ত হয়ে অনু বলে, কি করছেন আপনি? আয়ান একগাল হাসি দিয়ে বলে, নতুন জীবনে শুরু করতে হবে না বারে? এত সুন্দর বউকে এভাবেই রেখে রাত পার করব? অনু লজ্জায় মুখ লুকায়। আয়ান সত্যি অনেক সহজ প্রকৃতির মানুষ। আয়ান অনুর কপালে আলতো চুমু খেয়ে রুমে এনে বিছানায় বসালো। ফুলে ফুলে সাজানো চারপাশ। আয়ান গভীর নয়নে অনুকে দেখছে। এতটা মায়াবী আর মোহিত লাগছে যে আয়ান পাগল প্রায়। অনু চোখ নামিয়ে আছে। আয়ান মৃদু হেসে অনুর একটা একটা গহনা খুলে নিল। অনু মৃদু কেঁপে চোখ বন্ধ করে নিল। আয়ান মুচকি হেসে অনুর নাক ছুঁয়ে বলল, লজ্জা পেলে তোমাকে অসম্ভব সুন্দর লাগে। অনু আয়নের দিকে একবার তাকিয়ে বালিশের বুকে মুখ লুকায়। রুমের হালকা আলোয় অনুকে দেখতে আয়নের অসম্ভব ভালো লাগছে। আয়ান পরম যত্নে অনুর ব্লাউজের হুক খুলে দিল। অনু শিহরণে কেঁপে বিছানার চাদর চেপে ধরে। আয়ানের ঘন নিঃশ্বাস অনুর পিঠে পড়ছে। অনুর ভিতর এক অদ্ভুত ঝড়ে তোলপাড় হয়ে যাচ্ছে। উত্তেজনায় আয়ান ধীরে ধীরে অনুর শাড়িটা খুলে ফেলে। আয়ান দু হাতের মাঝে অনুকে আবদ্ধ করে নেয়। অনু চাদরে নিজেকে জড়িয়ে নেয় শুধু। আয়ানের নেশা ধরা চাহনি আর স্পর্শ অনুকে এক পর্যায়ে পাগল করে তোলে। অনু আয়ানের দু হাতের মাঝে উপর হয়ে শুয়ে আছে। আয়ানের সমস্ত ভার অনুর পিঠের ওপর। অনুর পিঠে হাত বুলিয়ে গভীর চুমু খেল আয়ান। অনুপ অস্থির হয়ে চাপা কণ্ঠে বলে, প্লিজ ছেড়ে দিন। আয়ান করুণ কণ্ঠে বলে, আজকে বাধা দিও না অনু, প্লিজ আমাদের সুন্দর মুহূর্ত নষ্ট করে দিও না। অনু এবার আয়ানের দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ানও সমানভাবে অনুকে জড়িয়ে ধরে। ঘাড়ে গলায় পাগলের মতো চুমু খেতে লাগে আয়ান। অনু আবেশে চোখ বন্ধ করে আছে। আয়ান ধীরে ধীরে অনুকে নিজের করে নিল।
অনু অদ্ভুত সুখে হারিয়ে যায় আয়নের মাঝে। অনু সত্যি অবাক। সায়নের মতো অবিশ্বাস্য ছেলে যেমন আছে, তেমন আয়নের মতো বিশ্বাসী ছেলেও আছে। অফিস থেকে রোজ অনুর জন্য বেলি ফুল নিয়ে আসা আয়নের অভ্যাস। অন্যদিকে সায়ন রাইমা ঝগড়া করায় ব্যস্ত। মাঝে মাঝে আয়নের প্রতি অনুর যত্ন দেখে সায়ন অবাক হয়। এগুলো তো তারই পাওয়ার কথা ছিল। রাইমার তো সাজগোজ করেও সময় হয় না খোঁজ নেওয়ার সায়নের কি চাই। মাঝে মাঝে সায়নের মা অনুকে দেখিয়ে বলে, খুব তো ভালোবেসে বউ আনলি, কি পেলি তা? একই পরিবারের অনুকে চোখে পড়েনি? ইস, আমার জায়ের কপাল আর আমার কপাল। জ্বর হলে অনু নিজ হাতে খাইয়ে দেয়, আর তোর বউকে পানি দিতে বললে কানেও শুনে না। আয়ানকে আল্লাহ সুখে রাখুক। সায়ন এখন শুধু নীরব দর্শক। এদিকে আয়ান কন্যা সন্তানের বাবাও হয়েছে সবে। ভালোবাসা যেন তাদের মাঝে দিন দিন বেড়ে যাচ্ছে। আর সায়ন রাইমাকে বাচ্চার কথা বললে সৌন্দর্য হারাবে, তাই সম্ভব না বাচ্চা নেওয়া। চোখের সামনে নিজের সুন্দর ভবিষ্যৎ আয়নের হাতে তুলে দিল সায়ন। নিজেকে অন্ধকারে সাজাতে যেয়ে জ্বলে মরছে সে। অনু রোজ নামাজ শেষে দুহাত তুলে বলে, যা পেয়েছি আর পাইনি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। জীবনে আগলে রাখার মতো হাত পেলে আর কি লাগে। জীবনে আগলে রাখার মতো মানুষ পেয়েও হারিয়ে যে ফেলে, তার মতো দুর্ভাগ্য আর কারো হয় না। কাউকে ভালোবেসে শেষ অবধি ভালোবাসা লাগে। ক্ষণিকের সুখ দেখে সারা জীবনের সুখ হারিয়ে ফেলা মানুষগুলো সত্যি খুব বোকা হয়। ভালো থাকতে শুধু আগলে রাখার মতো একজন মানুষ লাগে আর ভরসা লাগে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।